আর টোপ করতে দেয় না। আছে এই রুই মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটি তুলে ধরেছি, এটি আমার বাড়ির কাছে তালধারিয়া বাপিদার পুকুর, মসজিদের সামনে এই পুকুরটি। এই পুকুরটিতে প্রথম পাস দিয়েছিল তখন ছোট কিছু মনোপিয়া মাছ, ছোট বাটা মাছ ছিল, যার কারণে শিকারীরা এসে একটু ক্ষোভ প্রকাশ করে গেছে, যার কারণে পুকুর মালিক বাপিদা পুকুরে ট্যাবলেট করে সব মাছ তুলে নিয়েছিল, বড় মাছ, আর যে ছোট মাছগুলো ছিল সব মাছ মেরে দিয়েছিল। তো এই পুকুরে ট্যাবলেট দেওয়া হয়েছিল। তো আমাদের পাড়ার যে সমস্ত লোকজন আছে তারা টুকটাক জাল ফেলে মাছ ধরছিল। তো এক কথায় বলতে গেলে পাশ পুকুরের জন্য ছোট মাছগুলো সব তুলে নিয়েছিল। ছোট মাছ তুলে নিয়ে পুকুরটি আবার নতুন করে পাট করে সব বড় মাছ ছাড়া হয়েছিল। সেই বড় মাছ ছাড়ার ভিডিওটি আমার কাছে নেই, তবে আপনারা দেখলে বুঝতে পারবেন এই পুকুরে আবার নতুন করে বড় বড় মাছ দিয়ে পুকুরটি আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে বাপিদা। তো আমরা কিছুদিন আগে এই পুকুরে গিয়েছিলাম টেস্টিং করার জন্য। তো ছিপ ফেলে দেখি ভালোই মাছ খাচ্ছে, মাছের সাইজ ঠিকই আছে। রুই, কাতলা, মৃগেল, রূপচাঁদা, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ এই ধরনের মাছ এবার পুকুরে আছে। এবারের টিকিট মূল্যটা একটু বেশি, 1000 টাকা করে টিকিট মূল্য করা হয়েছে। তো এই পুকুরে আমরা টেস্টিং করেছিলাম, কেমন মাছ খেলো, কী সাইজের মাছ খেলো তোমরা দেখলেই বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি বুঝতে পারবেন। আর এই পুকুরে ট্যাবলেট করার পর তোমরা দেখতে পাচ্ছ এটি তেল দেওয়ার পরের ভিডিও। সব ছোট মাছ মরে ভেসে আছে, তারপরে পুকুরটি পাট করে আবার নতুন করে পুকুরে মাছ ছাড়া হয়েছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি আমাদের বাড়ি সাজিয়াটের ভিতরে তালধারিয়া, এই তালধারিয়া বাপিদার পুকুর। এই পুকুরটি এর আগেও পাস চলেছিল, তখন একটু ছোট মাছ খেয়েছিল, যার কারণে বাপিদা নতুন করে আবার মাছ দিয়েছে, প্রচুর মাছ। আমার বাড়ির পাশে পুকুর, তোমাদের দেখলেই বুঝতে পারবে পুকুরটা চেনো। তো এই পুকুরে বাপিদা আবার টিকিট করবে। কিছুদিন আগে এই পুকুরে টিকিট করেছিল, সেদিন 9টা সিট হয়েছিল, সবাই প্রত্যেকে প্রায় 22 কিলো, 23 কিলো, 27 কিলো করে মাছ পেয়েছিল। তো পুকুরটা আবার খুলবে, তো আজ আমরা এসেছি পুকুরে টেস্টিং করতে, দেখি কেমন কি মাছ খাই। তো আমার সুবীর ভাই ছিপটা ফেলবে। তো অভিযোগ আমরা সেরকম কিছু আনিনি, রুটি আর পিঁপড়ের ডিম। পুকুরে মাছ কিন্তু ভালোই ভাসছে দেখলাম এখন। তো দেখি কেমন কি মাছ খাই। ধরে লেছে আছে এই রুই মাছ। খারাপ সাইজ। আর টোপ করতে দেয় না। আর টোপ পড়ার মতন টাইম দিচ্ছে না। খালি অবস্থা তোমরা দেখছো বন্ধুরা, এই সেই টোপ ফেলতে দিচ্ছে। টোপ লেগে আর কাছে পড়ে গেল না।
যা খুলে গেল। কই কাটা দাঁড়ায়, হাতে ধর হাতে ধর হাতে ধর। বন্ধুরা কাটা কেটে নিয়ে চলে গেছে। এখানে আসলে কটা ছিপ ভাঙবে, কেউ একটা ছিপ নিয়ে আসবেন না। আসলে একটা দুটো ছিল, এক্ষুনি একটা নিয়ে কাটা নিয়ে চলে গেল। কাটাটা দেখি, দুটো কাটা ছিল, এখন একটা আছে বসি, একটা কেটে নিয়ে চলে গেল। ফেল দেখি, টোপ কোনো রকম পড়তে দিচ্ছে না। তোমরাই দেখো, এই টোপ পড়লো, শেষে কম হয়ে গেছে না, হেলিয়ে চলে যাচ্ছে। মার নালি চিপ ঠিক কর, একটু উঁচু কর চিপটা, ওই সাইডে সরা, ওই সাইডে সরা। হ্যাঁ, পড়তেই দিচ্ছে না, খুলে গেল মাছটা। তো বন্ধুরা, আমাদের এই টেস্টিং এর ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা দেখছো কেমন কি মাছ খাচ্ছে। টোপ কোনো রকম ফেলার মতো টাইম দিচ্ছে না, মাছ খাচ্ছে। এবার একটা কথা বলে রাখি, যেহেতু আমরা একটা ছিপ ফেলছিলাম, পুকুরে কোনো সিট নেই, তো মাছ তো খাওয়ার কথা টেস্টিংয়ে, তো মাছ ভালোই খেয়েছে। আমাদের তো সুতো বসি কেটে নিয়ে চলে গেছে, সেই ভিডিও এই ভিডিওর মধ্যে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই পুকুরের ব্যাপারে নিয়মকানুনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই পুকুরটি খুলছে আগামী রবিবার অর্থাৎ 21 তারিখে। এই পুকুরের টিকিট মূল্য 1000 টাকা করে করা হয়েছে। একটি করে 15 ফুটের ছিপ ও 15 ফুটের সুতো এই পুকুরে ব্যবহার করতে পারবে। ছিপে কোনো রকম কল লাগানো চলবে না, পুকুরে 4 মশলা করা যাবে না। আর এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত টোপ হিসাবে পাউরুটি ও ছাদর টোপ ফেলা যাবে। সিট বুকিং নেওয়া চলছে। পুকুর মালিক বাপিদা, তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারে ফোন করে আপনার সিট বুক করতে পারেন। সিট বুকিং করার সময় 300 টাকা দিয়ে সিট বুক করতে হবে। পুকুরে 4 সাইড মিলিয়ে 25টা মতো সিট করা হবে। এই পুকুরে রুই, কাতলা, মৃগেল, রূপচাঁদা, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ ও কিছু ছোট বাটা মাছও এই পুকুরে আছে। তবে একটা কথা বলে রাখি, পুকুরে যদি প্রথম দিন 25টা সিট হয় তবে এই পুকুরটি খুলবে, না হলে খুলবে না। তবে একটা কথা বলি, এই পুকুরে ছোট মাছের চাপ তেমন একটা নেই বললেই চলে, বাটা মাছ অল্প কিছু আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। পুকুরে এবারে বড় মাছ বেশি আছে, ধরতে গেলে সবই বড় মাছ। তো আশা করছি এই দিন এই পুকুরে ভালো মাছ খাবে। টিকিট মূল্য হিসাবে আমাদের বাড়ির কাছে পুকুর, আমরা জানি পুকুরে কেমন কি মাছ আছে। তো আপনারা কেউ যদি আসতে চান আসতে পারেন, বাপিদার সাথে যোগাযোগ করে নেবেন। আর এই পুকুরের স্থান মধ্যমগ্রাম সাজিয়াটের ভিতরে তালধারিয়া মসজিদের সামনে এই পুকুর। এই পুকুরে আসতে হলে আপনারা যদি মধ্যমগ্রামের দিক দিয়ে আসেন, তবে মধ্যমগ্রাম সাজিয়াট হয়ে কিংবা বোটঘরের রাস্তা ধরে সোজা আসলেই তালধারিয়া মসজিদের সামনে এই পুকুর। আর ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমিও বলে দেবো রাস্তা, কোন রাস্তা দিয়ে আসলে সুবিধা হবে। আর এই পুকুরের লোকেশান ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, পুকুর মালিকেরও নাম্বার দেওয়া থাকবে। আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। তো এই পুকুরে কেমন কি মাছ খেলো সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি এই পুকুরে একটা ভালো রেজাল্ট হবে, টিকিট অনুযায়ী ভালো মাছ খাবে। তো দেখা যাক আগামী 21 তারিখ এই পুকুরে কতটা কেমন মাছ পায় শিকারীরা, সেই অপেক্ষায় রইলাম। আমাদেরও একটা সিট এই পুকুরে আছে, আমরাও কতটা কেমন মাছ ধরতে পারি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো আর বেশি কথা বললাম না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে।